রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ধর্মীয় ইস্যুতে ১৩ দফা দাবিকে সামনে রেখে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি ছুটে আসেন এই চত্বরে। সমাবেশ ঘিরে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল তৎকালীন সরকার। সেদিন সকালের পর থেকেই শাপলা চত্বর ও আশপাশের এসব এলাকায় তৎকালীন সরকারের দলীয় নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় হেফাজতের সমর্থকরা। সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ না করেই মতিঝিল ছাড়তে হবে। সময় গড়ায় সকাল পেরিয়ে সন্ধ্যা, রাত গভীর হওয়ার সাথে সাথে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। বিদ্যুৎ বিচ্ছিন্ন, চারদিকে অন্ধকার। এরপর আসে সরকারের চূড়ান্ত নির্দেশ, খালি করতে হবে মতিঝিল। শুরু হয় শাপলা চত্বর ঘিরে অভিযান। মধ্যরাতের পর মতিঝিলের চারদিক থেকে শুরু হয় পুলিশের সমন্বিত অভিযান। এরপর গুলির শব্দ, সাউন্ড গ্রেনেড আর চিৎকার। এমনটি জানালেন হেফাজতের এই নেতা। সেদিন রাতে 2:40 পুলিশ, র্যাব এবং সরকারি পেটুয়া বাহিনী এখানে এসে নির্মম বামে গুলি চালিয়ে শতে শতে ভাইদেরকে শহীদ করা হয়েছে। 3670 জন শহীদ হয়েছে, কিন্তু ওই সময় লিস্ট করতে দেওয়া হয় নাই, কারো বাড়িতে যাওয়া হয় নাই, কিন্তু আমরা কোনো তথ্য রাখতে পারি নাই। আমার জানা মতে 3670 জন শহীদ হয়েছে। আমি ওই সময় 70 জন 72 জনের লাশ আমি নিজে দেখেছি যে তারা পড়ে আছে, কিন্তু গণতে পারি নাই আর বুঝতে পারিনি যে এমন ঘটনা ঘটবে। এই শাপলা চত্বরে রাত 2:30টার পর আপনার নটরডেম কলেজের দিক থেকে বিজিবি, পুলিশ, র্যাব একত্রিত হয়ে যুবলীগ, ছাত্রলীগের সহ হেফাজতের ঘুমন্ত হাফেজ আলেম এবং নিরীহ মুসলমানদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকাণ্ডে আমাদের ধারণা কয়েক শত হাফেজ আলেম এবং হেফাজতের কর্মীবৃন্দ শাহাদাত বরণ করেছেন। এটাকে এক কথায় গণহত্যা বলা চলে। ঢাকা ছাড়ার জন্য খোলা রাখা হয় শুধু টিকাটুলির একটি পথ। সেই রাত হয়ে ওঠে ভয়ঙ্কর, অস্থির আর আতঙ্কে ভরা। আজও সেই রাতের স্মৃতি যেন দুঃস্বপ্নের মতো ভেসে ওঠে হেফাজতের কর্মীদের মনে। বাঁচার কষ্ট আর সেই রাতের বিভীষিকার স্মৃতি বুকে নিয়েই এখনো দিন কাটাচ্ছেন অনেকে। তখন এমন একটা পরিস্থিতি ছিল যে কেমন যেন একটা কিয়ামতের ময়দান, কে কারো দিকে খেয়াল রাখতে পারতেছিল না। তখন মনে করেন একযোগে আমাদের উপর অতর্কিত হামলা করা হয় এবং ঘুটঘুটে অন্ধকার ছিল। তখন আমরা যে কিভাবে কে কার গায়ের উপর পড়ছে, কিভাবে কি দৌড় দিচ্ছে, এটা মনে করেন আমি ঠিক ওই মুহূর্তে আমার বলার অবকাশ ছিল না। আমি খুবই আহত হয়েছিলাম এবং আমি বহু কষ্ট করে এখান থেকে আমি বের হতে সক্ষম হই। বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন মত। সরকারি হিসেবে সংখ্যা কম, অন্যদিকে আন্দোলনকারীদের দাবি সংখ্যা অনেক বেশি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয়েছে 137টি প্রাথমিক অভিযোগ। বিচারের প্রত্যাশায় অপেক্ষা করছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।